আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তো ইনশাআল্লাহ আমি এখন বাংলা ভাষায় যারা আমরা কয়েকজন আছি তো বাংলা ভাষায় কিছু আলোচনা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন যে আজকে এই পাহাড়ি এলাকায় হলেও আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা সবাই একসঙ্গে বসতে পেরেছি। আমরা কী জন্য বসেছি? আমরা সবাই ভাই ভাই, আমরা মুসলিম সবাই ভাই ভাই না, তো ভাই হওয়ার কারণে আমরা কী সুন্দরভাবে বসে আছি। অথচ এখানে দেখেন আরও অন্য ধর্মের লোক আছে, তারা কিন্তু বসতে পারতো, এমনি বসাতে নিষেধ নাই। তো বলা হয়েছে আপনারা আসেন বসেন, কিন্তু বসবে না কেন? ওই মনের ভিতরে সমস্যা আর কি, মানে সমস্যা নেই আমাদের, কিন্তু সমস্যা নেই আছে। আমরা বলছি না আসেন, এই ভাই একটু আগে বলছে কিন্তু যে আপনারা সবাই আসেন বসেন, এই আরবি ভাষা, উর্দু ভাষা, বাংলা ভাষা সবাই এসে বসেন, অন্য ধর্মের লোক আছেন তারাও এসে বসেন, সমস্যা নাই। তো একসাথে খানা খাবো, একসাথে বসবো আমরা, কিন্তু ওরা বসতেছে না। অথচ এখানে বাধ্য করা হবে না তো যে না আপনাকে এই মুসলিম হইতে হবে, ওরা বলা হয়েছে না। তো এই মুসলিম আছে ভাই ভাই, ভ্রাতৃত্ববোধ, এটাই তো বড় জিনিস। আমরা জন্মের আগে কি ছিলাম? রুহের জগতে ছিলাম, সবাই একসঙ্গে ছিলাম না, সবাই একসাথে ছিলাম, এবং তখন কেউ আলাদা ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার থেকে রুহগুলো বের করেছেন, সবাই আমরা রুহের জগতে ছিলাম, সবাই। এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই আছে, আমরা এসেছি, আর যারা আসেনি তারা আছে, সবাই এক ছিলাম। দুনিয়াতে এসে আমরা আলাদা আলাদা হয়ে গেছি, দুনিয়াতে এসে কি আলাদা আলাদা হয়ে গেছি আমরা, ওই ওই দলের, এই ওই মাযহাবের, ওই এই দিনের, ওই ধর্মের, এই ধর্মের আমরা ভাগ করেছি এটা। কিন্তু আল্লাহ ভাগ করেছেন না, ভাগ করেন নাই। আদম আলাইহিস সালামের সময় কয়টা ধর্ম ছিল? একটাই ছিল। নূহ আলাইহিস সালামের সময় একটাই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, সমস্ত নবী রাসূল, এমনকি শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তখন পর্যন্ত কি ধর্ম কয়টা? একটা, ইসলাম ধর্ম। তো ইসলামে তো একটাই ধর্ম, কিন্তু আমরা নিজেরাই কি আলাদা করে ফেলেছি। এইটা আমরা, আমাদের কাজ কি? আমরা হলাম কি এই যে দিনকে প্রচার করা, দিন যে এক, দিন যে হচ্ছে একটা, সবাই আমরা এক ছিলাম, দুনিয়াতে আমরা এক থাকতে চাই, এইটা বোঝানোর জন্য আমরা এসেছি। একদিনে 1 ঘন্টাতে বোঝানো সম্ভব না। এই যে ভাই বললেন যে পড়তে হবে, লেখাপড়া করতে হবে, শিখতে হবে, শেখার মাধ্যমে আসেন, বই পড়েন, ইন্টারনেটে পড়েন, ইন্টারনেটে শুনেন, ইউটিউব শুনেন, ইউটিউবে ওয়াজ মাহফিল শুনেন, বক্তব্য শুনেন, ভালো ভালো আলেমদের যারা কোরআন সুন্নাহ দিয়ে যারা আলোচনা করে তাদের বক্তব্য শুনেন, শিখেন, কিছু খবর শুনেন, কিছু নাটক দেখেন, সমস্যা নাই, দুনিয়ার খবর নেন, দেশের খবর নেন, কিন্তু কিছু সময় আপনাকে ওইটাও করতে হবে। অবশ্যই কিছু কি আলোচনার বক্তব্য শুনবেন, অবশ্যই এটা করতে হবে আপনাকে, কারণ এটা মোবাইল একটা নিয়ামত না, অনেক বড় নিয়ামত, ওয়াইফাই আছে নিয়ামত, নেট আছে নিয়ামত, এটা আপনি কিছু সময় আপনাকে দিতে হবে ওয়াজ শোনার জন্য, মানে দিন শিখার জন্য আপনাকে ব্যয় করতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন শিক্ষা করা, তিনি বলেছেন, হাদিসটা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালো চান তাকে দিনের জ্ঞান দান করেন। হ্যাঁ, তাহলে দিনের জ্ঞান অর্জন করতে হলে সময় কিছু দিতে হবে। যেমন আমরা দুনিয়ায় কাজ করতেছি না, 8 ঘন্টা ডিউটি করি, 10 ঘন্টা ডিউটি করি, 12 ঘন্টা ডিউটি করি, এরপরে কি আল্লাহর জন্য সময় দেই না, 5 ওয়াক্ত নামাজের সময় দেই না আমরা। তো মোবাইল ব্যবহার করেন, নাটক দেখেন, তারপরে দেশের খবর নেন, দুনিয়ার খবর নেন, সারা বিশ্বের খবর নেন, দেশে ফোন করেন, ফ্যামিলির সাথে আলোচনা করেন, কথাবার্তা বলেন, ভালো লাগবে, কিন্তু ওইখান থেকে আপনাকে কিছু সময় দিতে হবে কি ওয়াজ শুনবেন। খারাপ জিনিস দেখবেন না, অবশ্যই খারাপ কিছু দেখা যাবে না, হারাম জিনিস দেখা যাবে না। বাইরে যেরকম হারাম জিনিস দেখা নিষেধ, ওই মোবাইল ছোট জিনিস হইলেও এটার মধ্যে দেখা নিষেধ, কিন্তু আসবে, আপনি খুললে আসবে, সমস্যা নেই, আপনি সরাই দিবেন। এখানে বড় পরীক্ষা, এখানে কি বড় পরীক্ষার জায়গা এটা। আগে তো কিছুদিন আগে, কয়েক বছর আগে কি ছিল বলেন তো? টিভি ছিল। যেমন এখানে একটা বাসা, এখানে একটা টিভি থাকতো, ওই জায়গাটায়, মানে যেখানে বৈঠক একটা টিভি থাকতো, অথবা রুমে একটা বড় রুম বা 2-3 রুমের একটা টিভি থাকতো, সবাই বসে বসে কিছু দেখতো আর কি, নাটক খবর টবর দেখতো। খারাপ কিছু দেখার সুযোগ ছিল না, কারণ ওখানে আরো ভাইরা আছে, বড় ভাই আছে, মতো আছে, হাফেজ আছে, বা অন্য সবাই মিলে আছি, তখন কি খারাপ জিনিস দেখা সম্ভব হইতো না। রিমোট নিয়ে বসে আছে, অন্যায় কিছু আসলে সরাই দিত, কেন? আরো সবাই আছি আমরা, এটা তো সম্ভব না, আমরা একটু ভালো জিনিস দেখবো, হ্যাঁ মিলে দেখবো সবাই মিলে আর কি, তখন ভালো ছিল। আর এখন হয়েছে কি, এখন আলাদা আলাদা, আপনি আলাদা, আপনি আজ জায়গায় আছেন, আপনার রুমে আপনি আছেন, ওই দূরে আছেন, কোনায় বসে আছেন, আপনার টিভি আপনার হাতের ভিতরে, তখন আপনি ইচ্ছা মতো কি আপনার কাছে, কেউ জানতেছে না। তখন যদি আপনি অন্যায় করেন, আপনি একা ধরা পড়বে, এখানে বাধা দেওয়ার কেউ নাই। ওই সময় বাধা দেওয়ার লোক ছিল, যে রুমে আরো ভাই আছে, ওই যে ওখানে হুজুর আছে, ওখানে মুরব্বী আছে, এখানে তো আর খারাপ জিনিসটা তো রাখা যাবে না, এটা সরাই দাও, নাচানাচি করতেছে সরাই দাও, ভালো একটা চ্যানেল চেঞ্জ করে দাও, ঠিক না? কিন্তু এখন কে চেঞ্জ করবে? কেউ বাধা দেওয়ার আছে? কেউ নাই, আপনি আপনাকে বাধা দিবেন। এইটা হলো পরীক্ষার জায়গা।
আত্তাকওয়া হা হুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাকওয়া হা হুনা, এই মনের ভিতরে আপনার আল্লাহর ভয়, আল্লাহর ভয় আপনাকে এটা থেকে সরাইতে হবে। আজকে আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ সবাই মুসলিম, কিন্তু আমাদেরকে ইসলামের কাজ করতে হবে। একটু আগে বলতেছিলাম এই কথা মাগরিব নামাজের আগে, যে কাজের মাধ্যমে আমাদের ফল মিলবে। দুনিয়াতে যেভাবে আমরা কাজের বিনিময়ে আমরা ফল পাবো, টাকা পয়সা রোজগার করতে পারবো, ঠিক মৃত্যুর পরে আমরা এই দুনিয়াতে যে ইবাদত করব এর ফল আমরা ভোগ করব। তো 5 ওয়াক্ত নামাজ ভাই আমাদের বড় ইবাদত। ইমান আছে আলহামদুলিল্লাহ, ইমান আছে, সব কিছু হারাম হালাল জানি, কিন্তু আমাদের কাজ করতে হবে। আর সে কাজের ভিতরে, দুনিয়ার ইবাদতের ভিতরে আমাদের সব থেকে বড় যে ইবাদত মুসলিমের জীবনে সবসময় যেটা দরকার, সেটা কি? এই 5 ওয়াক্ত সালাত, খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত সালাত। তাই মান হাফাজা আলাইহিন্না, হ্যাঁ, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতে। এই যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, তার জন্য কি নূর হবে, কিয়ামতের দিন নূর হবে, কবরে নূর হবে, তারপরে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাত পাবে সে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে মুক্তি রয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে ভাষা, আরবি ভাষা যারা আছেন, এই আয়াতটা শুনলে, হাদিসটা শুনলে বুঝতে পারবেন যে কি এই মানুষকে পাপ কাজ থেকে বাধা দিবে 5 ওয়াক্ত নামাজ। কেন? আপনি একটু আগে মাগরিবের নামাজ পড়ে আসলেন, আলহামদুলিল্লাহ পড়লাম, এখন যে একটা অন্যায় কাজ করেন, তখন আপনার ব্রেনে বাধা দিবে, আমার তো ইবাদত করলাম, লাভ হলো কি? না, এটা করা যাবে না। আবার একটু পরে এশার নামাজ পড়বেন, আবার যে অন্যায় কাজ যাবেন, আপনি নিজে বাধা দিবেন যে না, এটা তো সম্ভব না, কারণ আমি ভালো কাজ করলাম, অন্যায় কাজ করলে তো আবার এটা নষ্ট হয়ে যাবে, করা যাবে না। আবার ফজর উঠবেন, এত কষ্ট করে ফজরের নামাজ পড়বেন, আবার যদি তারপরে অন্যায় কাজ করেন, তাহলে তো লাভ হলো কি? নিজেকে বাধা দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির সাথে কি শয়তান রেখেছেন, সবার সাথে শয়তান আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি ভাই, এটা কিছু করার নেই আমাদের। সবার সাথে শয়তান আছে, কিন্তু এটাকে রুখতে হবে, এটাকে বাধা দিতে হবে। মানে ভালো কাজ করবে কি, মানে মনের ভিতরে 2 রকম, একটা হলো ভালো কাজ, একটা হলো খারাপ কাজ। খারাপ কাজ দিকে ডাকবে, আপনাকে কি করতে, ভালো কাজ করতে হবে। মানে আপনি যখন মনে চাবে যে খারাপ কাজ দিকে যাই, তখন বুঝতে হবে আমাকে শয়তান কি ডাকতেছে, তখন আপনাকে নিজেকে ফিরাইতে হবে। তো যে ব্যক্তি ফজরে উঠতে চায়, যে ব্যক্তি ফজরের নামাজ পড়তে চায়, তাকে কি করতে হবে বলেন তো? 10টা আগে ঘুমাইতে হবে না? 10টার মধ্যে যদি ঘুমান, তাহলে আপনি কি করতে পারবেন? 5টায় উঠতে পারবেন। আর যদি দেরি করে ঘুমান, তাহলে তো ঘুম শেষ হবে না, ঘুম শেষ না হলে ওঠা সম্ভব না। কাজে আপনাদের এরকম কোনো কাজ নাই এসার পরে যে অনেক সময় কাজ করতে হবে। আর দোকানদার যারা আছে, তারা সমস্যা হয় একটু, যারা দোকানদারি করে অনেক রাত খোলা রাখতে হয়, কিন্তু যারা দোকানদারি করি না, তাদের জন্য তো সমস্যা নাই। 10টার আগে আপনি মোবাইল বন্ধ করবেন, যদি কাজ করেন আর কি। যদি মোবাইল যদি চালান, 10টার আগে ঘুমাবেন, সব 5টার সময় উঠবেন, ফজরের আগে উঠবেন, তাহলে দেখবেন আপনার জীবনে কি পরিবর্তন চলে আসবে। আর যে ব্যক্তি দিনটা শুরু হবে, দিন শুরু ফজরের নামাজ দিয়ে, তার সবকিছু ঠিক হবে না। মানে দিনের শুরু কি? ফজর থেকে। তো ফজর যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আপনার দিনটা সুন্দরভাবে যাবে সবকিছু। তাহলে আপনি জোহরও বাদ দিবেন না, আসর, মাগরিব, এশা কিছুই বাদ দিবেন না। কেন? শুরুটা ঠিক আছে আপনার। যেমন একটা লোক ডিউটিতে আসছে করার সময়, 8টায় ডিউটি, 8টায় এসে উপস্থিত, তার বাকিগুলা কি সমস্যা নাই। মুদির দেখছে না, এ তো 8টার সময় হাজির, একটু দেরি করে নাই, এমনকি ডিউটির আগেই সে ব্যক্তি, মানে ডিউটি টাইম শুরু হওয়ার একটু আগে সে উপস্থিত, সে মনে করেন ভালো, মুদিরের সামনে ভালো, সে কাজকর্ম করলো সারাদিন, আর কোনো সমস্যা নাই। মাঝখানে যদি একটু বিরতিও চায় যে একটু আমি আসতেছি, কি দরকার আছে, বলবে ঠিক আছে যাও। আর যে ব্যক্তি দেরি করে আসবে, তার অবস্থা কি হবে বলেন? সারাদিন যতই কাজ করুক, ওই মুদির জানে যে দেরি করে আসছে, এর উপর সবসময় নজর আছে যে এই লোক দেরি করে আসছে, এর ভালো করে দেখতে হবে। এর ডিউটি শেষের 5 মিনিট আগেও যাইতে দিবে না। কেন? ওই দেরি করে আসছে। ভালো কাজ করছেন, তবুও আপনার উপরে নজর আছে, কেন আপনি দেরি করছেন কেন? এই জন্য ভাই ভালো শুরুটা অবশ্যই ভালো করতে হবে। কোম্পানির যে ড্রেস আছে, কাজের যে ড্রেস, পোশাক আশাক পরে তৈরি হয়ে পেশা পাখান সব কিছু ক্লিয়ার করে সুন্দর মতো ডিউটির শুরুটাকে আপনার হাজিরা দিতে হবে। এইটাই হলো আসল কাজ। এই যে মাদ্রাসা লেখাপড়া হয়, স্কুল লেখাপড়া হয়, কি করে বাচ্চারা সব কিছু তৈরি হয়ে সুন্দরভাবে আগে হাজিরা দিতে হবে। হাজিরা আগে, এরপরে আস্তে আস্তে অন্য কাজ। হাজিরা নাই, গেট বন্ধ। পড়াশোনা শুরু হয় নাই, কিন্তু ক্লাস শুরু হয় নাই, কিন্তু দেরি করছে, গেট বন্ধ করে দিয়েছে, না আজকে নাই, শেষ, ফেরত যাবে সে। হাজিরাও হবে না, ঢুকতেও দিবে না, তার আবার বাড়িতে মেসেজ পাঠাবে, ফাইন হবে যে আসে নাই কেন, জবাবদিহি করতে হবে এবং ফাইন হবে। কতগুলো সমস্যা। আর হাজিরা ঠিক, সব ঠিক। তাহলে আমাদের মুসলমানদের জীবনে ভাই ফজরটা হলো শুরু। ফজর দিয়ে শুরু করতে হবে। এটা হলো দিনের শুরু, ইবাদতের শুরু। এটা যদি আমরা ঠিকভাবে শুরু করতে পারি, তাহলে আপনার দুনিয়ার কাজে আল্লাহ বরকত দান করবেন, ইবাদতেও বরকত দান করবেন, স্বাস্থ্যের ভিতরেও বরকত দান করবেন, সুস্থতা আল্লাহ বরকত দান করবেন, সব কিছুতে আল্লাহ কি করবেন? বরকত দান করবেন। আর এই যে আমাদের শাইখদের একটু আলোচনা করে বলছেন যে প্রথম যে আমাদের যে আমরা খাদ্য খাই, খাদ্য, পানীয়, বাতাস, এটা কি আমাদের বেঁচে থাকার জন্য কয়টা জিনিস লাগে? খাদ্য, পানি আর বাতাস।
এই বাতাস যদি বন্ধ করে যদি গলা টিপে ধরি, শ্বাস বন্ধ, তাহলে মারা যাবে। পানি ছাড়া থাকলেও বেশিক্ষণ বাঁচতে পারে, কয়েকদিন পরে মারা যায় পানি ছাড়া। আর খাদ্য ছাড়াও কি মারা যাবে। অর্থাৎ তিনটা জিনিস দরকার, খাদ্য, পানি এবং বাতাস। এটা হলো শরীরের জন্য। আর যে রু, যে একটা জিনিস, এই শরীরের ভিতরে যে রু আছে, যে এটার খাদ্য কি? এটার খাদ্য হলো এই যে মনে করেন মানসিক প্রশান্তি। মানসিক প্রশান্তিটা কি? রুহের খাবার। যেমন যদি রুহ শান্তি পায় কখন? যদি আপনি না ঘুমান, তাহলে শান্তি হবে? মনে করেন আজকে কোনো কারণে ঘুমাইতে পারেন নাই, কারেন্ট নাই বা বন্ধ বা সমস্যা হয়েছে, পুলিশ আসছে, এটা সেটা, সারা রাত ঘুমাইতে পারেনি, এলোমেলো পুলিশ ধরতে, সমস্যা হয়েছে কোনো একটা, এক রাত ঘুমাইতে পারেন নাই, পরের দিন ডিউটি করতে পারবেন? খারাপ লাগবে না? শরীর ম্যাচ ম্যাচ করবে, খারাপ লাগবে, কিরম যাই লাগবে। খাওয়া পানি সব ঠিক আছে, বাতাসও আছে, কিন্তু না ঘুমানোর কারণে রুহ সমস্যা করতেছে ভিতরে, রুহের স্বাস্থ্য ভালো নাই। এই জন্য কি এই মানসিক প্রশান্তির জন্য ঘুমানো দরকার। তাহলে আপনি যদি রাত 10টার আগে না ঘুমান, সকাল সকাল না উঠেন, তাহলে রুহ ভালো থাকবে না। এবার রুহের খাদ্য একটা হচ্ছে কি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে। সব অন্যান্য ধর্মেরও কিছু জিকির আছে, ওরা পালন করে এগুলা, যদিও মানুষের তৈরি, কিন্তু ওদের কিছু জিকির আছে, ওরা ওগুলা পালন করে। আর আমাদের জিকির হচ্ছে, রুহের খাদ্য হচ্ছে কোরআন তেলাওয়াত। জিকির আজকার, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলা কি জিকির, এগুলা শিখতে হবে। সুবহানাল্লাহ এগুলো সবাই আমরা জানি, কিন্তু বলতে হবে তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে যে নামাজ শেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আকবার 33 বার করে এই জিকির আজকারগুলি কি করতে হবে, এগুলো রুহের খাদ্য। এরপরে নামাজ পড়ি, যাবে সালাত পড়ি, নামাজ পড়ি, যে সেজদা করি, এটা কি আল্লাহর রুহের খাদ্য এগুলি। অর্থাৎ যখন আপনি লম্বা সেজদা করবেন, সেজদা তো সবাই করে, কিন্তু তাড়াতাড়ি করে না, এই দিচ্ছে উঠাচ্ছে না, এইভাবে না। যখন নফল নামাজ পড়বেন, সুন্নাত নামাজ পড়বেন একাকি, তখন বেশি লম্বা সেজদা করবেন, ইচ্ছা করে সেজদাটা কি করবেন, লম্বা করবেন। তাহলে কি হবে, আপনার এটা মানে মানুষের প্রশান্তি চলে আসবে এইভাবে। কারণ মাথা নিচু করা অনেক বড় একটা কি শরীরের জন্য ভালো, রুহের জন্য ভালো। এইভাবে লম্বা সেজদা করতে হবে। এইভাবে আমাদেরকে নামাজের প্রতি ইয়ে করতে হবে, মনকে অগ্রসর করাইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমি কথা বাড়াবো না, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা যেন কি সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা কি সঠিকভাবে কায়েম করতে পারি। নিজের জীবনে যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম না করতে পারি, অন্যকে বলে লাভ নেই, অন্যকে বলে কোনো লাভ হবে না, নিজেকে আগে পরিবর্তন করতে হবে। আমি যদি নিজেকে পরিবর্তন করতে পারি, তাহলে অন্যরা একে একে সবাই ভালো হয়ে যাবে। তো আল্লাহ যেন তৌফিক দান করেন। আর আমার মাঝে মধ্যে আমরা আসলে, ওনারা আসলে আপনারা বসবেন, যদি উর্দু প্রোগ্রাম হয় তবুও আপনারা বসবেন, সমস্যা নেই। যেমন ভাইরা আরবি ভাষার লোক, তারাও কিন্তু বসে আছে। কেন? একটা মাধুর্য আর কি, যে কোনো অনুষ্ঠানে একটা মাধুর্য। যদি অল্প লোক থাকতো ভালো লাগতো না, সবাই মিলে আসি আমরা, এই জন্য সবাই ভালো লাগতেছে। তো আল্লাহ যেন তৌফিক দান করেন। এই বলে শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 क्वेश्चन करिए और इसको बांध दीजिए। इनाम है।